আজকে আমরা কিছু এমসিকিউ আলোচনা করব। কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি আগে থেকেই, কারণ কিছু পয়েন্ট না লিখলে অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, ফার্স্ট কোশ্চেন যেটা, যে জীববিদ্যার জনক, এগুলো সব আপকামিং যে কম্পিটিটিভ এক্সাম এগুলোতে কাজে লাগবে। জীববিদ্যার জনক যেটা আমরা জানি অ্যারিস্টটল। ওকে, জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। এবার এখানে আরো একটা কোশ্চেন আছে, যেটা কিডনি যদি ব্যাহত হয়, কিডনি ব্যাহত হলে কি করতে হবে? কিডনি ব্যাহত হলে ডায়ালিসিস করতে হবে। কিডনি ব্যাহত হলে ডায়ালিসিস করতে হবে, ঠিক আছে। তারপরে কান পরীক্ষা করার একটা যন্ত্র আছে আমাদের, যে কানের আমরা জানি অন্তঃকর্ণ, মধ্যকর্ণ, বহিঃকর্ণ, কানের 3টা অংশ আছে। তো এই কান পরীক্ষা করার যন্ত্র হলো যেটা হচ্ছে অটোস্কার। অটোস্কার হচ্ছে কান পরীক্ষা করার যন্ত্র, ঠিক আছে, অটোস্কার। এবার এই যে হাঁপানি রোগটা কোথায় সংক্রমিত হয়? এটা হচ্ছে আমাদের ফুসফুসে হাঁপানি রোগটা, মানে হাঁপানি রোগ হলে কোথায় সংক্রমিত হয়? ফুসফুসে। ওরকম আরেকটা রোগ আছে, যেমন এই যে দাঁতের মাড়িতে সংক্রমিত যেটা রোগ, মাড়িতে সংক্রমিত যে রোগটা হয় ওটার নাম হচ্ছে পাইরিয়া। তার মানে পাইরিয়া রোগটা কার সঙ্গে সম্পর্কিত? মাড়ির সঙ্গে। আর হাঁপানি ফুসফুসের সঙ্গে। আরেকটা হচ্ছে স্কিনের একটা রোগ, হ্যাঁ, যেটার নাম হচ্ছে হারপিস। এই হারপিস রোগটা হচ্ছে স্কিনের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। আর একটা যেটা, যে আমাদের যে অ্যানিমিয়া রোগটা, অ্যানিমিয়া মানে রক্তাল্পতা। এই রক্তাল্পতা রোগটা কিসের অভাবে হয়? যেটা হচ্ছে লোহার অভাবে হয়, আয়রনের অভাবে হয়। ওকে, লোহা, ঠিক আছে, বা লোহের অভাবে রক্তাল্পতা রোগ হয়। তারপরে কে মানে পটাশিয়াম। কে এর অভাবে কোন রোগ হয়? কে এর অভাবে হচ্ছে হৃদস্পন্দনটা হয়, মানে হার্টবিটটা অনিয়মিত হয়ে যায়। এই পটাশিয়াম বা কে, ঠিক আছে, পটাশিয়ামের চিহ্ন কে। এই পটাশিয়ামের অভাবে হয়, অভাবে কি হবে? যেটা হচ্ছে হৃদস্পন্দনটা অনিয়মিত হবে, ঠিক আছে। এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো সব কোশ্চেন আকারে হবে। আমার এখানে জায়গার অভাবে আমি টু দা পয়েন্ট লিখে রেখেছি, তারপরে ব্যাপারগুলো একটু করে ডিসকাশন করে দিচ্ছি। বাকি সেলফ স্টাডি তো আরো করতেই হবে। এটা জাস্ট একটু জিকে, মানে ম্যারাথন জিকে, যেটা ম্যারাথন জিকে টাইপের এটা হচ্ছে। তারপরে যেটা আছে পারদের আকরিক, সিনাবার। পারদ কোথা থেকে পাওয়া যায়? সিনাবার থেকে পাওয়া যায়, ঠিক আছে। এবার পারদের চিহ্ন আমরা জানি, পারদ হচ্ছে সাধারণ অবস্থায়, সাধারণ উষ্ণতায় তরল, ঠিক আছে। তো ঘরের সাধারণ উষ্ণতা হচ্ছে তরল। পারদের চিহ্ন হচ্ছে Hg। ওকে, পারদের চিহ্ন হচ্ছে Hg। তো পারদের আকরিক হচ্ছে সিনাবার। ঠিক সেরকম সীসার চিহ্ন হচ্ছে Pb। সীসার চিহ্ন হচ্ছে Pb। পিবির আকরিক হচ্ছে গ্যালেনা। পিবির আকরিক হচ্ছে গ্যালেনা, অর্থাৎ গ্যালেনা থেকে সীসা পাওয়া যায়। সীসা মানে পিবি, আর সীসার চিহ্ন হচ্ছে পিবি। ওরকম যে টিনের চিহ্ন হচ্ছে এসএন। এসএন কোথায় পাওয়া যায়? এসএন হচ্ছে এসএন এর আকরিক বা টিনের আকরিক হচ্ছে টিন পাইরাইটিস। ওকে, টিন পাইরাইটিস নামটা মনে রাখতে হবে, টিন পাইরাইটিস। এরকম হচ্ছে সোনার চিহ্ন হচ্ছে AU, মানে অরাম থেকে সোনা। তাহলে সোনার চিহ্ন হচ্ছে AU। AU এর আকরিক হচ্ছে কোনটা? সোনার আকরিক হচ্ছে সিলভানাইট, ঠিক আছে। এই সোনার আকরিক হচ্ছে সিলভানাইট। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের আকরিক টাইপের আকরিক ছিল এগুলো সব। পারদের আকরিক সিনাবার, সীসার আকরিক গ্যালেনা, টিনের আকরিক টিন পাইরাইটিস, সোনার আকরিক হচ্ছে সিলভানাইট, ঠিক আছে। তারপরে নেক্সট আরেকটা যেটা আছে, চায়ে কোন অ্যাসিড পাওয়া যায়? চায়ে যেটা পাই আমরা ট্যানিক অ্যাসিড পাই। চায়ে ট্যানিক অ্যাসিড পাওয়া যায়। আপেলে কি পাই আমরা? আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড পাই, ঠিক আছে। আর বানানগুলো এগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে। আর এখানে একটু লেখাগুলো পরিষ্কার নেই। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? পিঁপড়ের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। আর মূত্রে পাওয়া যায় হচ্ছে ইউরিক অ্যাসিড। ওকে, আর এগুলো হচ্ছে অ্যাসিড, একই টপিক এটা। চায়ে ট্যানিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড, মূত্রে হচ্ছে ইউরিক অ্যাসিড। ওকে, এবার নেক্সট যেটা সিএনজি এর মুখ্য উপাদান কি? সিএনজি এর মুখ্য উপাদান হচ্ছে মিথেন।
সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর মুখ্য উপাদান হচ্ছে বিউটেন। বিউটেন, ঠিক আছে। বিউটেন, তাছাড়া আরো আছে প্রোপেন। এরকম একটা ডব্লিউবিসিএস এর কোশ্চেন আসছিল এটা, হ্যাঁ, যে এলপিজি উপাদানগুলো কি, বিউটেন, প্রোপেন, এগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, রসায়নের রাজা, রসায়নের রাজা H2SO4, যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড বলি আমরা। H2SO4 মানে হচ্ছে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, যেটাকে অয়েল অফ ভিট্রিয়লও বলা হয়, অয়েল অফ ভিট্রিয়ল, ঠিক আছে। আর HCl যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, HClটা হচ্ছে সামুদ্রিক অ্যাসিড, এটাকে বলে সামুদ্রিক অ্যাসিড। HNO3 যেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অ্যাকোয়াফর্টিস, ঠিক আছে, অ্যাকোয়াফর্টিস নাইট্রিক অ্যাসিড HNO3। আর H2SO7 এটা হচ্ছে ওলিয়াম, এটাকে বলা হয় ওলিয়াম, H2SO7 এটা ওলিয়াম। ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সে এই টপিকটা আছে। আচ্ছা, জলের চেয়ে হালকা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের চিহ্ন আমরা জানি Na হচ্ছে সোডিয়াম, জলের চেয়ে হালকা সোডিয়াম। আর সবচেয়ে হালকা যদি বলি, সবচেয়ে হালকা হচ্ছে লিথিয়াম, মনে রাখতে হবে, সবচেয়ে হালকা লিথিয়াম। ওকে, নেক্সট হচ্ছে অক্সিজেন কে আবিষ্কার করেছেন? অক্সিজেন আবিষ্কার করেছেন জেবি ক্রিস্টলিন, ঠিক আছে। অক্সিজেনের আবিষ্কর্তা জেবি ক্রিস্টলিন। এই যে অক্সিজেনের আবিষ্কর্তা হচ্ছে জেবি ক্রিস্টলিন। ক্যামেরাকে আবিষ্কার করেছেন, ক্যামেরা আজকালকার দিনে ক্যামেরা সব জায়গায়, এই যে আমি ভিডিও করছি এখানেও ক্যামেরা আছে, তো ক্যামেরার আবিষ্কর্তা হচ্ছেন জর্জ ইস্টম্যান। ওকে, জর্জ ইস্টম্যান। তারপর হচ্ছে রেডিওর আবিষ্কর্তা হচ্ছে জি মার্কনি। ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ। ইলেকট্রন আমরা জানি, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন হচ্ছে ধনাত্মক, আর হচ্ছে নিউট্রন হচ্ছে নিস্তরী, পরপর লেখা আছে এখানে। আর ইলেকট্রন আবিষ্কার করেছেন থমসন, আর তারপরে প্রোটন হচ্ছে রাদারফোর্ড আছে, আর নিউট্রন হচ্ছে স্যাডউইক। আর ফোটন কণা কে আবিষ্কার করেছেন? এটা হচ্ছে আইনস্টাইন। ফোটনের দ্রব্যমান কত? ফোটনের দ্রব্যমান 0। ফোটন আবিষ্কার করেছেন আইনস্টাইন। ওকে, ফোটনের দ্রব্যমান 0। নেক্সট হচ্ছে এই যে দাঁতের সঙ্গে ওডোন্টোলজি, মানে দাঁতের সঙ্গে যে চিকিৎসা ব্যবস্থা, দন্ত চিকিৎসকদের বলা হচ্ছে ওডোন্টোলজি। অস্থি হাড় সম্বন্ধীয় চিকিৎসা ব্যবস্থাকে বলা হচ্ছে অস্টিওলজি। আর পক্ষী বিশারদ যারা, তারা হচ্ছেন অর্নিথোলজি, ঠিক আছে। পক্ষী বিশারদ যারা, পক্ষী নিয়ে যারা গবেষণা করেন বা চিকিৎসা করেন, সেটা হচ্ছে অর্নিথোলজি। নেক্সট হচ্ছে আর এপিগ্রাফি কোনটা? খোদাইয়ের সঙ্গে এপিগ্রাফি জড়িত। ওকে, খোদাই। আচ্ছা, এবার যদি বলি নিম্ন তাপমাত্রা মাপা হয়, নিম্ন তাপমাত্রা পরিমাপ করি আমরা যেটার সাহায্যে, সেটা হচ্ছে ক্রায়োমিটার। নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ক্রায়োমিটার যন্ত্রের সাহায্যে, আর উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। ওকে, উচ্চ তাপমাত্রা হচ্ছে পাইরোমিটার, নিম্ন তাপমাত্রা পরিমাপ করি ক্রায়োমিটার। আচ্ছা, আর ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, এটা মনে রাখতে হবে। ভিটামিন এ কোথায় পাওয়া যায়? গাজরে। ভিটামিন এ গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর ভিটামিন এ হচ্ছে মানুষের শরীরে রোগ সংক্রমণ প্রতিরোধ করে, মানুষের শরীরে রোগ সংক্রমণ প্রতিরোধ করে এই ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন এ গাজরে পাওয়া যায় প্রচুর পরিমাণে, ঠিক আছে। আরেকটা যেটা লিঙ্গ নির্ধারণে কাদের ভূমিকা বেশি? লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা বেশি। গ্রামের দিকে সাধারণত মহিলাদের উপরে দোষারোপ করে, যদিও এটা সমাজে এখন অতটা নেই, কিন্তু আগেকার দিনে ছিল, যে কন্যা সন্তান হলে বেশি মানে কেমন নজরে দেখতো। এর সমাজে অনেক পরিবর্তন এসেছে, এখন
ছেলে মেয়ে উভয়কেই সমান নজরে দেখে। যাই হোক, তো কন্যা সন্তান বা শিশু পুত্র হবে না কন্যা হবে এটা নির্ভর করে পুরুষের উপরে, কারণ পুরুষের ক্রোমোজোম আমরা জানি 23 জোড়া মানে 46টি, অর্থাৎ লাস্টে যে আর এক জোড়া যে সেক্স ক্রোমোজোম থাকে সেখানে থাকে XY পুরুষের, আর স্ত্রীর দেহে XX। এটা আমরা ক্লাস 10 লাইফ সায়েন্সে ডিটেইলসে পড়ি আমরা এগুলো, ঠিক আছে। তো যদিও পুরুষের এখানে কারো ভূমিকা ওরকম থাকে না, তবুও যদি দোষ দিতে হয় বা দায়ী দেওয়া যায় না, যদি দায়ী দিতে হয় তাহলে দিতে হবে কাকে? পুরুষকে। ওকে, সন্তানের লিঙ্গ নির্ধারণে মেন ভূমিকা থাকে পুরুষের। ওকে, তো লিঙ্গ নির্ধারণে ভূমিকা পুরুষের, পুরুষ মানে XY সেক্স ক্রোমোজোম। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে যে সান্তাক্রুজ এয়ারপোর্ট কোথায় রয়েছে? যেটা হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই। হ্যাঁ, আমাদের ভারতে হচ্ছে মহারাষ্ট্র মুম্বাইয়ে রয়েছে সান্তাক্রুজ এয়ারপোর্ট। আর হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ে আছে, মানে মহারাষ্ট্রতে। ভিক্টোরিয়া গার্ডেন এটাও মহারাষ্ট্রে, ঠিক আছে। তাহলে ভিক্টোরিয়া গার্ডেন, সান্তাক্রুজ এয়ারপোর্ট, গেটওয়ে অফ ইন্ডিয়া, এলিফ্যান্টা গুহা, এগুলো সব রয়েছে মহারাষ্ট্রতে। ওকে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। তারপরে হচ্ছে এগুলো সব পরীক্ষায় আসা কোশ্চেন, কোনো না কোনো পরীক্ষা আসছে। যাই হোক, এবার চোখ, মানুষের চোখ, যে আমাদের চোখ কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারে সবচেয়ে বেশি? এটা যদি চোখ হয়, সবচেয়ে বেশি অ্যাঙ্গেল দেখতে পাবে যেটা হচ্ছে 150 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, 150 ডিগ্রি অ্যাঙ্গেল, 150 ডিগ্রি। আর চোখের যে সাদা অংশটা থাকে, চোখের সাদা অংশটাকে কি বলে? স্ক্লেরা। চোখের সাদা অংশটার নাম হচ্ছে স্ক্লেরা। আর চোখ সাধারণত 576 মেগাপিক্সেলে দেখে। আর চোখের যে প্রতিবিম্ব যে গঠিত হয়, চোখের কোন অংশতে গঠিত হয়? এটা হচ্ছে রেটিনাতে। ওকে, আর মানুষ যে বলে চোখ দান করে মানে চোখের কোন অঙ্গটা দান করে? চোখের কোন অংশটা? যেটা হচ্ছে কর্নিয়া। ওকে, চোখের কর্নিয়াটা মানুষ দান করে। এবার আমরা কিছু ক্রোমোজোম রিলেটেড কোশ্চেন করব বা জানবো। মানুষের শরীরে ক্রোমোজোম কত থাকে? যেটা হচ্ছে 46। মানুষের শরীরে ক্রোমোজোম 46। ওকে, তারপরে বানরের ছিল 56, মানুষের হচ্ছে 46টি বা 23 জোড়া। গরিলার হচ্ছে 48টি, বিড়ালের 38টি, সিংহের হচ্ছে 38টি ক্রোমোজোম। 38টি জোড়া করলে, যেমন বাঘের যদি জোড়া করলে 29 জোড়া, 19 জোড়া, সিংহের 19 জোড়া, বিড়ালেরও 19 জোড়া, গরিলার হচ্ছে 24 জোড়া, মানুষের 23 জোড়া, জোড়ায় যদি বলি। আর এমনি সংখ্যায় দিয়েছে এখানে। হাতির হচ্ছে 56টি। ওকে, গরু আর ছাগলের হচ্ছে 7টি। রাডার কে আবিষ্কার করেন? রাডার হচ্ছে A.H. টেলর আর হচ্ছে লিও সি ইয়ং। ওকে, রাডার। তো এই ছিল আজকের আমাদের ছোট একটা সেশন জিকের উপরে। ওকে, থ্যাংক ইউ।